জনপ্রিয় 5টি সেলাইয়ের মধ্যে কাঁথা সেলাই অন্যতম। তো কাঁথা সেলাইটা অনেক সোজা, সবাই পারে। তো আমিও আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা করবেন। তো এভাবে আপনারা অনেক সহজে অনেক সুন্দরভাবে কাঁথা সেলাইটা করতে পারেন। আর কাঁথা সেলাই দিয়ে আপনারা কাঁথা সেলাতে পারবেন যে কোনো ধরনের কাপড়ের নিচের বর্ডারের জন্য আপনারা কাঁথা সেলাই দিয়ে অনেক সুন্দরভাবে ডিজাইন করে সেলার কামিজ বা বিভিন্ন ধরনের জামা, ফ্রক, বাচ্চাদের নিমার ভিতরেও আপনারা কাজ করে বাচ্চাদের পরাতে পারেন, নিজেরাও পরতে পারেন। অসম্ভব সুন্দর লাগবে। এবং কাঁথা সেলাই করে কাঁথা গায়ে দেওয়ার জন্য আপনারা কাঁথা সেলাই করতে পারেন এই কাঁথা সেলাইয়ের মাধ্যমে। তারপরে আমি আরেকটা সেলাই চলে যাচ্ছি, ওটা হচ্ছে ব্যাক স্টিচ বা ব্যাক সেলাই। দেখতেই পাচ্ছেন, প্রথমে নিয়ে তারপরে প্রথম সুতা যেখানে শেষ হয়েছে প্রথম ফোরটা, সেই ফোরের একবারে লাস্ট কর্নার থেকে আবার নতুনভাবে সুইটাকে নিয়ে আবার নতুন জায়গায় তুলে আবার ওই লাস্টের সুতার অংশটা স্টিচের অংশ থেকে আবার টেনে টেনে এভাবে আমরা ব্যাক স্টিচটা কমপ্লিট করব। আপনারা ভালোভাবে ফ্রেমে কাপড়টা লাগিয়ে নেবেন অবশ্যই, এবং টেনে কাপড়টাকে টান টান করে নেবেন, তাহলে সেলাইটা অনেক সুন্দর হবে। আমি যেহেতু ভিডিও করছি এই জন্য আমারটা একটুখানি টান টান ছিল না, এবং ভিডিওর কারণে আমার কাপড়টা বেশি আমি নাড়াচাড়া করতে হয়েছে, যার কারণে একটু ব্যাকাতারা হয়েছে। আপনারা এভাবে এই প্রসেসেই করতে থাকবেন, তাহলে অবশ্যই আপনাদের ব্যাক স্টিচটা অনেক সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন, আপনাদের একটু লং করেই দেখিয়ে দিলাম যাতে আপনাদের জন্য অনেক একটু বেশি সোজা হয়। তাহলে আমি আরেকটা সেলাই চলে গেলাম, সেটা হচ্ছে ঢাল সেলাই। ঢাল সেলাই অনেক সোজা। তো আপনারা ঢাল করেও গাছের লতা পাতা বা ফুলের লতা পাতা বা ডাল দিতে পারেন, এই জন্য এটার নাম হচ্ছে ডাল সেলাই। দেখতেই পাচ্ছেন, একটা ফোর তুলে তারপরে আমি আরেকটা সেলাইয়ের মাঝামাঝি এই সেলাইটা তুলবো। এভাবে ঢাল সেলাইটা কমপ্লিট করবেন, অবশ্যই আপনাদের সেলাইটা সুন্দর হবে। এবং ঢাল সেলাই দিয়ে আপনারা যে কোনো ধরনের ফুলের ঢালগুলো আঁকতে পারবেন এবং ঢালগুলো করে নিতে পারবেন, যেটা আপনার সেলোয়ার কামিজে অনেক সুন্দর একটা আউটফিট দিবে। আপনারা সে কাজে এটা আপনারা ইউজ করতে পারেন, অনেক সুন্দর হবে। আপনারা এভাবে করে ডাল সেলাইটা কমপ্লিট করে নেবেন। তারপরে চেন সেলাইটা অনেক সোজা। দেখেন, প্রথমে একটা ফোর তুলে তারপরে সুতাটাকে ঘুরিয়ে আবারও ওই ফোরের মাঝে দিয়ে আপনি আবারও আরেকটা ফোর তুলবেন, এবং যে সুতাটা বের হয়ে থাকবে সেটাকে শুধু ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা নেবেন, তাহলে অনেক সুন্দর একটা সেলাই হবে। আর এটাই হচ্ছে চেন সেলাই অসাধারণভাবে আপনার জামার ভিতরে করে আপনার জামাটাকে ফুটিয়ে তুলতে পারবেন, বা সেলোয়ার কামিজে করে আপনার জামাটাকে ফুটিয়ে তোলার জন্য আপনারা চেন সেলাইটা ইউজ করতে পারেন। চেন সেলাইটা বিভিন্ন ধরনের কাজে ব্যবহৃত হয়। তো আপনারা যখন বাচ্চাদের কাঁথা সেলাই করবেন তখনও আপনারা এই চেন সেলাইটা ব্যবহার করতে পারেন। অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, আপনারা চাইলে আমি অবশ্যই সেই ডিজাইনগুলো করে করে দেখাবো আপনাদের শেখানোর জন্য। একটু তাড়াহুড়া করছি, আপনারা অবশ্যই খেয়াল করে আপনারা চেষ্টা করলে অবশ্যই এই সেলাইগুলো পারবেন। দেখতেই পাচ্ছেন, আমি একটু লং লং করেই করেছি, একটু তাড়াহুড়া করেছি, কিন্তু ভিডিওটা বোঝানোর জন্য আপনাদের এই জন্য আমি একটু বেশি করেই করছি যাতে আপনারা বুঝতে পারেন। একটু টেনে টেনে করবেন, তাহলে অবশ্যই চেন সেলাইটা আপনাদের অনেক সুন্দর হবে, কারণ এটা হাতের কাজে সুন্দরভাবে করলে অবশ্যই কাজ সুন্দর হয়। আর প্র্যাকটিসের ব্যবসা আছে, যদি প্র্যাকটিস করেন অবশ্যই আপনাদের কাজ অনেক সুন্দর হবে। তো এভাবে করে নেবেন। আমার প্রায় শেষ, আমি নিচে অবশ্যই গিট্টু দিবেন, গিট না দিলে পরবর্তীতে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, এতে করে আপনার কষ্ট বা পরিশ্রম দুটাই বৃথা। এই জন্য অবশ্যই করে নেবেন। তারপরে চেন নট সেলাই, যেটা আমি এখন দিব, একটা করে চেন দিবেন, চেন তুলে তারপরে চেনের যে সুতাটা থাকে এই সুতাটা আমি নিচ দিয়ে ঢুকিয়ে নেব। তো ফার্স্টে আপনারা একটা চেন করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি একটা চেন করে নিলাম, তারপরে আমি এই সুতাটাকে নিচে দিয়ে ঢুকিয়ে নিলাম। তারপরে এখানে আমি একটা নট দিব। অবশ্যই আপনারা জানা কথা নট পারেন। এই যে সুতাটাকে ধরে 3টা প্যাচ দিবেন, অনেকে 4টা দেয়, অনেকে 2টা দেয়, তো 3টা দিলে অনেক সুন্দর। তো 3টা প্যাচ দিয়ে এভাবে সুইটাকে নিচে দিয়ে ঢুকিয়ে নেবেন, তারপরে হয়ে গেল আপনার নট। এভাবে একটা চেন একটা নট, একটা চেন একটা নট। আপনাদের 3 পিস সালোয়ার বর্ডারে আপনারা এটা দিতে পারেন, অনেক সুন্দর লাগবে। এবং জামার হাতায়ও আপনারা এই ডিজাইনটা করে নিতে পারেন, অবশ্যই অনেক সুন্দর লাগবে।
এইসব ডিজাইনগুলো কারুকার্যগুলো থ্রি পিস বা সালোয়ার কামিজে অনেক সুন্দর লাগে। তো এভাবে করে আপনারা করে নেবেন। অবশ্যই বুঝতে পেরেছেন। একটা চেন দিবেন, চেনটা শেষ করে সুতাটা নিচে ঢুকিয়ে নেবেন, তারপরে আবার সুইটা উপরে উঠিয়ে তারপরে আপনারা আবার মানে সুইটাকে ধরে তিনবার ঘুরিয়ে এই নটটা দিবেন, তাহলে অনেক সুন্দর একটা সেলাই হবে। এটাই হচ্ছে চেন নট সেলাই। আমি এইভাবে করেই সবটা দিয়ে নিয়েছি। আর আপনারা যদি এরকম সেলাই আরও শিখতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্টে বলবেন, আমি আরও নতুন নতুন সহজভাবে সহজ সহজ সেলাইগুলো আপনাদের দেখাবো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে আমার উৎসাহ এবং অনুপ্রেরণা দুটোই বৃদ্ধি পায়। তো আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, ভালো থাকবেন।